বাংলাদেশের হয়ে খেলতে এবার জাপান থেকে আসছেন একজন ফুটবলার। এশিয়ার সবচেয়ে শক্তিশালী ফুটবল দল হলো জাপান। বিশ্বকাপের প্রায় প্রতিটি আসরেই তারা এশিয়া অঞ্চল থেকে কোয়ালিফাই করে। শুধু টুর্নামেন্টে অংশগ্রহণই নয়, তারা দ্বিতীয় রাউন্ড এমনকি রাউন্ড অফ 16 পর্যন্ত খেলার যোগ্যতা অর্জন করে। ইউরোপের বড় বড় টিমগুলোর উপর এখন চোখে চোখ রেখে লড়াই করে জাপান। এই জাপান থেকে এবার একজন ফুটবলার খেলতে আসবে বাংলাদেশের হয়ে। সেই ফুটবলারের নাম হলো রিকুতো হাশিমাতো। রিকুতো নিজে লাল সবুজ জার্সি গায়ে মাঠে নামার জন্য আগ্রহ প্রকাশ করেছে। এই লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে ফেডারেশনও। জানলে অবাক হবেন, বার্সেলোনা ও স্পেনের সাবেক কিংবদন্তি ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তার সাবেক ক্লাব ভিসেল কোবেতে খেলেন রিকুতো হাশিমাতো। রিকুতো হাশিমাতো সম্পর্কে জানানোর আগে আপনাদেরকে কিছু কথা না বললেই নয়। বাংলাদেশের ক্রিকেট নিঃসন্দেহে ফুটবলের চেয়ে অনেক এগিয়ে, কিন্তু আমার মনে হয় ফুটবল বাংলাদেশের প্রতিটি মানুষের আবেগের নাম। বর্তমানে হামজা চৌধুরী বাংলাদেশের অভিষেকের পর থেকে এই আবেগ আরো ভালোভাবে প্রকাশ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশের ফুটবল ভক্তরা। চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের আরো একটা বিগ সাইনিং এর কথা বলি। বাংলাদেশের ফুটবলে এবার আশার আলো দেখাচ্ছেন জাপানে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার রিকুতো হাশিমাতো। কে এই হাশিমাতো, চলুন জেনে নেই। রিকুতো হাশিমাতো জন্মগ্রহণ করেন 2 এপ্রিল 2005 সালে। রিকুতো জাপানের টোকিওতে জন্মগ্রহণ করেন। তার মা জাপানি এবং তার বাবা বাংলাদেশি। বার্সেলোনা ও স্পেনের সাবেক কিংবদন্তি ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তার সাবেক ক্লাব ভিসেল কোবেতে খেলেন রিকুতো হাশিমাতো। জাপানের ফার্স্ট টায়ার J1 লিগের ডিফেন্সিভ চ্যাম্পিয়ন ভিসেল কোবেতে নাম লেখানো বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার নিয়মিত পারফর্ম করছেন। বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে বেশ আশাবাদী তিনি। রিকুতোর স্বপ্ন লাল সবুজ জার্সি গায়ে মাঠ মাতানো। অপেক্ষার পালা শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। বাংলাদেশি বংশোদ্ভূত 27 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলছেন। মূলত হামজাকে অনুসরণ করে রিকুতো লাল সবুজের হয়ে খেলার ডিসিশন নিয়েছেন। প্রিয় দর্শক, রিকুতো বাংলাদেশে আসলে কেমন হবে বাংলাদেশের স্কোয়াড এবং তাকে লাল সবুজ জার্সিতে কে দেখতে চান? আপনারা আপনাদের মতামতগুলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ।